হ্যালো এভরিওয়ান, টেক এলিগেন্ট চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটা মোবাইল ফোন প্রোডাক্ট পোস্ট ডিজাইন করবেন খুব সহজেই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে। তো এটা একদমই সহজ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনারা প্রত্যেকটা স্টেপ খুব সহজেই শিখে নিতে পারেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওটাতে। সর্বপ্রথম ফটোশপ সফটওয়্যারটি ওপেন করা হলে আমাদের এখান থেকে একটা সাইজ নিতে হবে। তার জন্য আমরা নিউ ফাইলে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে আমি 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল রেখে এখানে 300 রেজুলেশন রাখছি। রাখার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক দেবো। আমি আমার আগের ডিজাইনটা পাশে ওপেন করে নিয়েছি। এখান থেকে আমরা এই কিছু কিছু টেক্সট আছে, এগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাবো। তো প্রথমে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এর জন্য আমরা একটা মরুভূমির যে পিএনজি আছে সেটা নিয়ে আসবো। তো আমার এই ধরনের পিএনজি ডাউনলোড করা আছে, আমি এটাকে নিয়ে আসছি, নিয়ে এখানে ছেড়ে দেবো। এই পিএনজিটাকে আমরা একটু বড় করব, সাইজটা ধরে কন্ট্রোল টি দেবো না, রয়েছে দিয়া এখানে। তো আমি এই সাইজটা রাখলাম, এখানে রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা এখানে একটা আকাশ অ্যাড করব। তো এর জন্য আমরা আবারও চলে যাব আমাদের ফাইলে। তো আমি এই আকাশটাকে এখান থেকে নিচ্ছি, নিয়ে এখানে ছেড়ে দেব। তো এটা অবশ্যই আমরা এই পিএনজিটার যে মরুভূমির পিএনজি আছে এটা নিচে দিয়ে দেবো। এটার কন্ট্রোল টি ধরে এটাকে বড় করব, এইভাবে একটু উপরে দিয়ে দিই, এমনটাই রাখবো আমরা। এখান থেকে ওকে করে দেবো। এখন আমাদের আকাশ প্লাস মরুভূমি দুইটাই আমাদের এখানে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা একটা বর্ডার দিয়ে নিতে পারি। তো আমরা এখানে বর্ডারটা দিয়ে নিলাম এই বরাবর, আবার নিচেও একই লাইন বরাবর দিয়ে দেবো আমরা বর্ডারটা। তো এখানে ছাড়লাম, সাইডেও দুই সাইডে দিয়ে দেবো, এই একটা সাইড, এই একটা। ওকে। তো এখানে দেখেন আমার একটু কম বেশি হয়ে গেছে। এটা মূলত এই এই ধরনের না, নিয়মটা হচ্ছে অন্যরকম করা। তো আমার এটা আমি আন্দাজ মতন দিয়ে নিলাম। তো এখন আমরা এখানে আমাদের যে মেন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে নিয়ে আসবো। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে মোবাইল ফোন, যেহেতু মোবাইল ফোনেরই হচ্ছে ডিজাইনটা করছি। তো আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটাকে নিয়ে আসবো। তো এটার পিএনজি হচ্ছে এই যে, এখানে ছেড়ে দেবো, কন্ট্রোল টি ধরবো, ধরে এই বরাবর আর একটু ছোট করতে পারি আমরা প্রোডাক্টটাকে, একটু জুম করে নিই। এখানে দেখেন আমার কিন্তু এই জায়গাটা পুরোপুরি আমরা পাইনি, কারণ কি আমাদের ব্যাকগ্রাউন্ডটার এই নিচে আরো কিছু জিনিস লেখা লাগতে পারে। তো আমরা সেজন্য জায়গা পাবো কিনা, এই জন্য আমি একটু মোবাইলটা উপরের দিকে রাখতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি এই বরাবরই রাখলাম, এর থেকে ছোট করব মোবাইলটা, আর হালকা একটু ছোট করে নিই, এতটুকু রাখবো। রাখার পরে এখানে রেখে দিলাম। এখন দেখবো যে আমাদের এই প্রোডাক্টটা মাঝ বরাবর পড়েছে কিনা। এর জন্য আমরা এলিগেন্ট থেকে এটা ঠিক করে নিলাম। ওকে। তো এখানে আমরা নিউ একটা প্লাসে ক্লিক দিয়ে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটা শ্যাডো অ্যাড করব। তার জন্য আমরা ব্রাশ টুলটা নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক রাখবো। রাখার পরে ওকে করে এখান থেকে আমরা এই ধরনের একটা শ্যাডো নিয়ে নিলাম। নিয়ে আমরা এখান থেকে এটা সাইজটাকে একটু অন্যরকম করে নিলাম, এটাকে লম্বা করে নেব। তো সেহেতু আমরা ছেড়ে দিচ্ছি, এটা আরো একটু চ্যাপ্টা করে নিলাম, একটু হালকা একটু উপরে উঠিয়ে দেবো। ওকে। তো এটারই আর একটা কপি করব আমরা, অল্টার ধরে আরেকটা কপি করে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে নেব, এটাকে এই বরাবর বসিয়ে দিলাম। ওকে। তো মনে হচ্ছে এটা আমাদের বালির উপরেই বসে আছে, সেরকম মনে করতে হবে। দেখি আমি এখানে কেমনটা দিলে বোঝা যায়। হ্যাঁ, এমনটা রাখবো আমরা। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা ফায়ার ইফেক্ট অ্যাড করা। তো আমি এই ফায়ার ইফেক্টটার পিএনজি ডাউনলোড করা আছে, তার আগে আমরা এখানে একটা শেপ নিয়ে নেব। আমি রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে এই বরাবর একটা শেপ নিয়ে নিলাম আমরা। এটার কালার দিলাম, এই কালার দিয়ে দিলাম। ওকে। এখন এটা সাইজটাকে আরেকটু ছোট করে নিলাম আমরা।
চাইলে আরো একটু বড় করতে পারি, হালকা একটু করবো আমরা, শিফট ধরে নিই যাতে আমরা কম বেশি করতে পারি। কন্ট্রোল জেড, এতটুকু রাখবো। রাখার পরে আমরা কাজটা শুরু করব। তো এটার আমরা একটা শ্যাডো দিয়ে দেবো, এখান থেকে ডবল ক্লিক করে ড্রপ শ্যাডো। ওকে, এর যে ফিলটা আছে এটাকে কমিয়ে দেবো, ফিলটা আমি 50% রাখবো, এখানে 50% রাখলাম ফিলটা। তো এইবার আমরা এখানে ফায়ার ইফেক্টটা অ্যাড করব। তার জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাব, যার পরে আমার যেখানে এটা ডাউনলোড করা আছে আমি সেখান থেকে নিয়ে আসি। তো আমি এই যে আমার এই ফাইলটাকে আমি এখানে নিয়ে আসছি। ওকে, এই ফাইলটাকে নিয়ে আসলাম। তো আমার এটাকে ভার্টিক্যাল করে দেখি কোন ভাবে হয়, এমনটা রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে স্ক্রিন করে দেব, স্ক্রিন। এখন এই যে কি বলে এটা, ওয়ার্পে যে আমরা একটু কিছু কাজ করব। তো তার জন্য প্রথমে আমরা এইটাকে ধরে এইভাবে টান দিলাম, এই মাথাটাকে ধরে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এটাকে এইভাবে দিলাম। ওকে, তো এবার এই ফায়ারটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা ঠিক বরাবর বসাবো। তো এখানে রাখতে পারি, আর একটু ঘুরাই দিব এইভাবে, যাতে করে মনে হয় যে পিছন থেকে ঘুরে আসছে ফায়ারটা, এমনটা রাখবো। রাখার পরে আমরা এটার কয়েকটা কপি করব। তো আমরা জানি কন্ট্রোল প্লাস জে দিলে কপি হয়। তো আমি একটা, দুইটা, তিনটা কপি করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে একেবারে উপরে যে ইফেক্টটা আছে ওইটাকে হালকা একটু এরকম ঘুরিয়ে দেব, দিয়ে আমরা এখানে পজিশন করে দেব। ওকে, কন্ট্রোল টি দিব টোটালটাকে ধরে, সরি, এই যে কয়টা আমরা লেয়ার নিছি এই সবগুলোকে ধরবো, শিফট দিয়ে এই পর্যন্ত ধরলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এগুলোকে একটু ছোট করব। আমরা এই বরাবর বসিয়ে দিলাম, মানে ওকে করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে এখানে বিভিন্ন রকম সাপোর্টিং ইমেজ ব্যবহার করা। তার আগে আমরা এই মরুভূমির কালারটা একটু চেঞ্জ করে নেব। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দেব, প্লাস কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দেব। কন্ট্রাস্টটা আমরা 7-8-এর পাশাপাশি রাখবো, আর ব্রাইটনেসটাকে আমরা 10-এর কাছাকাছি রাখবো। রাখার পরে ওকে করে দেবো। এখন আমাদের এখানে যে সাপোর্টিং ইমেজগুলো ব্যবহার করবো সেগুলোকে নিয়ে আসবো। তো আমি এখানে একটা কার ব্যবহার করব। তো আমার পিএনজি ডাউনলোড করা আছে, আমি সেখানে যাই, নিচের দিকে। তো আমি এই কার্ডটাকে এখানে ব্যবহার করব। ওকে, একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস দিয়ে। ওকে, সরি, এখানে এটাকে একটু সাইডকে ধরতে হবে, শিফট ধরে আমরা ছোট করে নিলাম। এটাকে এই বরাবর বসিয়ে দেবো, একটু ছোট করব যাতে করে মনে হয় যে না এই কার্ডটা অনেক দূরে আছে। আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন আমরা উপরে কিছু কাজ করব, উপরে দিয়ে একটা প্যারাশুট বসিয়ে দেবো, যাতে করে আমাদের মনে হয় যে না উপরে কিছু আছে, একেবারে ফাঁকা যাতে না মনে হয়। তো তার জন্য আমরা আমাদের আবারও ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার থেকে প্রথমত এই প্যারাশুটটাকে আমরা এখান থেকে কপি করলাম, করে এটাকে একটু দূরে দিয়ে দেবো, না এটাকে কাছে দিব। তো এটাকে আমরা এই বরাবর রাখলাম। রাখার পরে আমরা এটাকে একটা মোশন অ্যাড করব, যাতে করে মনে হবে যে না এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। তো ফিল্টারে যাব, যাওয়ার পরে বিলার থেকে মোশন বিলার, এখানে -3 ডিগ্রি থাকবে। থাকার পরে এখান থেকে ডেনসিটি 9 দেবেন, দিয়ে ওকে করে দিলাম। আরো কিছু অ্যাড করব, তার জন্য আমরা এই পিএনজি গুলোকে নিয়ে গেলাম, তারপরে এখানে ছেড়ে দিই, শিফট ধরবো, এইগুলোকে একটু দূরে দিচ্ছি। হ্যাঁ, তারপরে মনে হয় অনেক দূরে এই প্যারাশুট গুলো। হ্যাঁ, ওকে, এখন আমরা এখানে টেক্সট গুলো অ্যাড করব। তো আমাদের যে টেক্সট আছে, আমি আমার আগে যে ডিজাইনটা আছে সেখান থেকে টেক্সট গুলোকে নিয়ে আসবো। তো আমি এই দুইটাকে
একসাথে ধরলাম, ধরে সরি কন্ট্রোল জেড উপরে যাই, কন্ট্রোল টি দিয়ে ধর, সরি এখানে একটু ভুল হচ্ছে আমাদের, আমরা উপরে যে লেখাটা আছে সেটার উপরে যাব। তো আমি এখানে রিয়েলমি, এই দুইটা টেক্সটকে আমরা মাঝ বরাবর বসিয়ে দেবো। তো এখানে বসিয়ে দিলাম। আর নিচের যে টেক্সটগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। তো নিচের টেক্সটগুলো আমরা কোথায় পাবো, উপরের দিকে দেখবো যে আসলে আমাদের সবগুলো টেক্সট কোথায় আছে। 1 2 3টা আছে এখানে, আমাদের এখানে মোট টোটাল 4টা টেক্সট হবে। আর ইলিপ টুল এ একটা, এ একটা, তার মানে আমরা টোটালটা যেখানে পাচ্ছি আমরা সেগুলোকে একসাথে নিয়ে যাব। তো এখান থেকে ধরবো, ধরে আমরা এই শিফট দিয়ে এই টোটাল লেখাটাকে কপি করে নিলাম, নিয়ে ধরে আমরা এই ডিজাইনে ছেড়ে দিচ্ছি। ঠিক আমাদের ঠিকঠাকভাবে বসানো দরকার আছে, আমরা এখানে বসিয়ে দিই। ওকে, এইটা প্লাস ব্যাকগ্রাউন্ড, সরি কন্ট্রোল জেড, এটা ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের যে ডিজাইনটা সেটা। তো এই ডিজাইনটা একেবারেই সহজ একটা জিনিস। তো যদি আপনাদের কোনো রকম সমস্যা মনে হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিভাবে কোন জায়গায় কেমন সমস্যা হচ্ছে। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।